হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য বায়োকেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া করে দেখাচ্ছি আমি। এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্টের মধ্যে পড়ে, যে টেস্টের নাম হচ্ছে ইনভার্সন অফ সুগার। সুগারের ইনভার্সন। সুগার অর্থাৎ সুক্রোজ, যেটা C12H22O11, এটা ইনভার্টেজ বলে একটা এনজাইমের প্রেজেন্সে কিসে পরিণত হয়ে যায়? C6H12O6 প্লাস C6H12O6 অর্থাৎ গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়। আমরা এই ইনভার্সন প্রসেসে এটাই করে দেখব, কিন্তু HCl ইউজ করে। ঠিক আছে, তো যাই হোক না কেন, আমি প্রথমে এটার জন্য যে রিয়েজেন্ট লাগবে, ফেলিং রিয়েজেন্ট, সেটা তৈরি করে রাখছি। এটার জন্য কপার সালফেট সলিউশন, এটা অ্যাসিডিফাইড নিতে পারো, আর এটা হচ্ছে ফেলিং 1, আর তার মধ্যে যোগ করব র চিলি সল্ট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, যেটাকে ফেলিং 2 সলিউশন বলছি। এটা যোগ করার পর দেখো একটা নীল বর্ণের সলিউশন তৈরি হয়ে যাচ্ছে। এটাই হয়ে গেল আমাদের ফেলিং সলিউশন। এবার আমরা কিছুটা সুগার সলিউশন তৈরি করে নেব। আর একটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি। এই টেস্ট টিউবের মধ্যে আমি কিছুটা আগে জল নিয়ে নিচ্ছি। এটা তোমরা ট্যাপ ওয়াটার, ডিস্টিল ওয়াটার যা খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সুগার, কেন সুগার। এটা তোমাদের বাড়িতে যে সুগার আছে সেই সুগার দিয়ে করে দেখতে পারো। কিছুটা নিয়ে নিলাম। এবার সামান্য একটু হিট করব। এবং এই হিটিং প্রসিডিওরে আমরা কিছুক্ষণ পর অ্যাড করব এর মধ্যে একটু কিছুটা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ আমাদের পাকস্থলীতে বা স্টমাকেও HCl কিন্তু এই ইনভার্সন প্রসেসটায় সাহায্য করে। তাই আমি কিছুটা ডাইলিউট এখানে HCl অ্যাড করে দিচ্ছি। তোমরা কনসেন্ট্রেট HCl অ্যাড করতে পারো, তবে HCl অ্যাড করে এটা বয়েল করবার পর অবশ্যই মাথায় রাখতে হবে HCl কে কিন্তু নিউট্রাল করতে হবে। অর্থাৎ NaOH দিয়ে বা KOH দিয়ে, KOH সলিউশন দিয়ে এই মিশ্রণটাকে তোমাদের নিউট্রাল করতে হবে। তারপর তোমরা ফেলিং সলিউশন যোগ করবে, দিয়ে দেখবে কি টেস্ট হচ্ছে। টেস্ট টিউবকে ডাইরেক্টলি হিট করবে না, একটু সরিয়ে সরিয়ে হিট করবে। আমার এখানে কিছু করার নেই, কারণ স্পিড ল্যাম্পটা অলরেডি নিভতে চলেছে। এর জন্য আমি মোটামুটি একটা জায়গাতে রেখে একটু হিট করে দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করছি। তো এই যে প্রসেসটা করা হলো, এটা ইনভার্সন। এবং এই ইনভার্সনে কি হয়, গ্লুকোজটা ভেঙে ফ্রুক্টোজ এবং সুক্রোজটা ভেঙে ফ্রুক্টোজ এবং গ্লুকোজে পরিণত হয়। এবং সুক্রোজের মধ্যে C ডবল বন্ড অর্থাৎ কিটোন গ্রুপটা থাকে, যেটা HCl এর প্রভাবে হয়ে যায় গ্লুকোজে পরিণত, যার মধ্যে CHO গ্রুপ থাকে। এবং আমরা যে ফেলিং রিয়েজেন্ট ইউজ করব, যেটা CHO গ্রুপটাকে খুব ভালো মতো ভাবে CHO গ্রুপ দ্বারা রিডিউস হতে পারে বা বিজারিত হতে পারে, এবং সেখান থেকে কপারের আমরা লাল বর্ণের অধক্ষেপ দেখতে পাবো। যাই হোক, আমরা কিছুটা NaOH যোগ করে দিলাম এর মধ্যে। এবং এর মিডিয়ামটা কিন্তু অবশ্যই বেসিক রাখবে, ক্ষারকীয় রাখবে। এটা কিন্তু অ্যাসিডিক মিডিয়াম রাখবে না, তাহলে কিন্তু টেস্টটা একদমই হবে না। এবার এই NaOH যোগ করার পর আবার কিছুটা তোমাদেরকে এটা হিট করতে হবে। এবং এই হিটটা করবার পর তোমরা যোগ করবে কি এর মধ্যে ফেলিং সলিউশন। তো যেহেতু এখানে স্পিড ল্যাম্পটা খুব একটা ভালো কাজ করছে না, আমি আপাতত লাইটার দিয়ে এখানে হিটটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবং এই হিটটা করবার পরে তোমরা যখন ফেলিং সলিউশনটা যোগ করবে, তখনই আস্তে আস্তে তোমরা চেঞ্জটা দেখতে পাবে। যাই হোক, এবার আমরা ফেলিং সলিউশন এখান থেকে যোগ করে দিচ্ছি। তো ফেলিং সলিউশন যোগ করলাম, দেখতে পাচ্ছ একদম যোগ করার সঙ্গে সঙ্গেই কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবং এই যে এক্সপেরিমেন্টটা, এটা এত ইনস্ট্যান্ট হয় কারণ মিডিয়ামটা গরম আছে অলরেডি, কারণ আমরা গরম করেছি। এবং দেখো আস্তে আস্তে লালচে কালারে চলে আসছে এটা। এবং বেশিক্ষণ রেখে যদি আমরা ওয়াটার বাতি হিট করি, তাহলে এটা পুরোটাই লাল বর্ণের হয়ে যাবে, কারণ এখানে Cu2O বা Q+ অক্সাইড তৈরি হচ্ছে, যেটা তোমাদের কিন্তু আগেও টেস্ট করে আমি দেখিয়েছি বা বলেছি। এবং এটার জন্য আমরা বুঝতে পারবো যে আমরা সুক্রোজ যেটা নিয়েছিলাম, যেটা কিন্তু ফেলিং টেস্টে রেসপন্ড করে না, সেখানে কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হওয়ার জন্য সেটা ফেলিং টেস্টে রেসপন্ড করলো। অর্থাৎ এখান থেকে আমরা একদম কনফার্ম হয়ে যাব যে ইনভার্সন অফ সুগার পসিবল, এবং সেখানে সুগারের ইনভার্সনের ফলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়।
আশা করা যায় তোমাদের সকলেরই ভিডিওটা কাজে লাগবে। যারা বিশেষত নিউট্রিশন বা বায়োলজি অথবা কেমিস্ট্রি নিয়ে পড়ছো তাদের সকলেরই কিন্তু এই পরীক্ষাটা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং খুব কাজে লাগবে। তো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করার চেষ্টা করো বন্ধুদের মধ্যে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।